সো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে একজন কাকার সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি আমাকে একটা মিউচুয়াল ফান্ডের প্রপোজাল দেয়, এলআইসি মিউচুয়াল ফান্ডের। এবার এলআইসি কথাটার মানেই হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। লাইফ ইন্স্যুরেন্স মানেই হচ্ছে যে যদি আমার ডেথ হয় বা যদি আমি মারা যাই, তাহলে আমার অ্যাবসেন্সে আমার ফ্যামিলিকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে। এবার সেটা একটা টার্ম থাকে 30 বছর কি 40 বছর। যদি ওই পিরিয়ডের মধ্যে আমি মারা যাই, তাহলে একটা বড় অ্যামাউন্ট আমার ফ্যামিলিকে দেওয়া হবে। কিন্তু যদি ওই 30 বা 40 বছর পর আমি যদি মারা না যাই, তাহলে আমি কিচ্ছু পাবো না, আমার ফ্যামিলি কিচ্ছু পাবে না। সেইখানে এলআইসি বলল, আরে ফালতু প্ল্যান, আমার কথা শোনো। এলআইসি বলল, জিন্দগি কে সাথ ভি জিন্দগি কে বাদ ভি, মানে 5 বছর ধরে তুমি কিছু টাকা ইনভেস্ট করলে, আর 5 বছর পর সেই অ্যামাউন্টটা ডাবল না হলেও ডাবলের থেকে কম টাকা তুমি ফেরত পেয়ে গেলে। আর তুমি যদি মারাও যাও, তখনও তোমার ফ্যামিলি কিছুটা অ্যামাউন্ট পেয়েই যাবে। সো ইন্স্যুরেন্স প্লাস ইনভেস্টমেন্ট, গ্রেট প্ল্যান না? নো। চলো আমরা কম্পেয়ার করে দেখিনি। দেখো, আমার কাছে এই প্ল্যানটার একটা পিডিএফ এর স্ক্রিনশট আছে, আর ওই ইউটিউব ভিডিওটার স্ক্রিনশট আছে। তো এটার বেসিক্যালি মানে হচ্ছে যে আমার যদি বয়স 50-এর কম হয়, তাহলে আমি কাভারেজ পাবো 2.5 লাখ টাকা, আর যদি 50-এর বেশি হয় তাহলে 1.8 লাখ কাভারেজ পাবো। মানে বেসিক্যালি আমি যদি মারা যাই, তাহলে আমার ফ্যামিলি 1.8 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত কাভারেজ পাচ্ছে, মানে অ্যামাউন্টটা পাচ্ছে। এটা তো গেল ইন্স্যুরেন্স। এবার ইনভেস্টমেন্ট প্ল্যানটাও দেখিনি। তো এটা আমরা ক্যালকুলেট করব এসআইপি ক্যালকুলেটর দিয়ে, যেটা আমরা খুব ইজিলি গ্রো অ্যাপ থেকে পেয়ে যাব। তো ফার্স্টেই আমরা গ্রো অ্যাপে যাব, সেখানে যাব এসআইপি ক্যালকুলেটারে, আর তারপরে টাইপ করব 3,000 টাকা, যেরকম কাকা বলেছিল। আর আমরা এখানে ধরবো অ্যাভারেজ রিটার্নস 4%। এখানে গ্যারেন্টিড রিটার্নস এই প্ল্যানগুলোতে ম্যাক্সিমাম 4 থেকে 5%ই হয়। তো আমরা 5% মেনেই চলি, আর 5 ইয়ার্স দেবো। তো এখানে দেখাচ্ছে হচ্ছে 2,04,270 এরকম দেখাচ্ছে। যদি আমরা শুধু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতাম, তাহলে এখানে অ্যাভারেজ রিটার্নস আমরা ধরি 10 to 12%। যদি আমি 10%ই ধরি, তাহলে দেখাচ্ছে এখানে 2,31,000। আর যদি 12% ধরি, তাহলে সেটাই হয়ে যায় 2,43,000। সো বুঝতেই পারছো যে ওইখানে ইনভেস্ট না করে আমার সিম্পল মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করাটাই আমার জন্য বেটার হবে। আর ইন্স্যুরেন্সটাও দেখতে গেলে মাত্র 2 থেকে 2.5 লাখ টাকাই আমি পাচ্ছি। তো আমি যদি শুধু লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান চাই, তখন আমি কি করব? আমি নেব টার্ম ইন্স্যুরেন্স।